বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বর্ষা প্রবেশ করলো দক্ষিণবঙ্গ জুড়ে। প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে শুরু হয়েছে। সরাসরি আপনারা কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে। বিশেষ করে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনাদেরকে সরাসরি জানাবো। উত্তরবঙ্গে তো বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, এবার দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান থেকে শুরু করে আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে সুন্দরবনের সমস্ত এরিয়া, হাওড়া, হুগলি সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টি চলছে দুর্গাপুর, সিউড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দুর্গাপুর, সিউড়ি, বোলপুর সাইড সমস্ত জায়গায়, দমকা এই জায়গাগুলিতে বৃষ্টি চলছে এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারছি আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলছে। সরাসরি আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে অবশেষে প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গেও শুরু হয়েছে। ভারী বৃষ্টি তো উত্তরবঙ্গে চলছে, বিশেষ করে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। অন্যদিকে দক্ষিণবঙ্গেও আজ থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আজ থেকে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হবে দক্ষিণবঙ্গের জেলায়, এমনটাই আবহাওয়া দপ্তর তরফে একদম অফিসিয়ালিভাবে আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছেন একদম সরাসরি লাইভে দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বিরাজমান রয়েছে। উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি একই রকম পরিস্থিতি, উত্তরবঙ্গ জুড়েও ঘন কালো মেঘ রয়েছে। পাশাপাশি মালদা, দিনাজপুর সমস্ত জায়গায় এই মুহূর্তে আমরা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশ, ত্রিপুরা, অসম প্রায় এই মুহূর্তে মেঘে ঢেকে গিয়েছে। তবে উত্তরবঙ্গের বেসিক্যালি কোন কোন জায়গাগুলিতে ঘন কালো মেঘ রয়েছে আপনাদেরকে সরাসরি আমরা একটু জানিয়ে দিই। প্রথমত মালদায় দেখতে পাচ্ছি এই মুহূর্তে মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, দিনাজপুর, রায়গঞ্জ দেখতে পাচ্ছি এদিকে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। পাশাপাশি দেখতে পাচ্ছেন করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এদিকেও কিন্তু ঘন কালো মেঘ রয়েছে। অন্যদিকে দেখতে পাচ্ছেন কোচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, নকশালবাড়ি, উদলাবাড়ি সমস্ত জায়গায় এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও রয়েছে বৃষ্টিপাতের সতর্কবার্তা। তো অবশেষে প্রাক বর্ষার বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে শুরু হয়েছে। তো এটি একটি দারুণ সুখবর দক্ষিণবঙ্গবাসীদের জন্য, কেননা বৃষ্টি নিয়ে অনেকটাই চিন্তিত ছিল দক্ষিণবঙ্গবাসী। প্রচুর পরিমাণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল, বৃষ্টি প্রায় নেই বললেই চলে। তবে অবশেষে এই বৃষ্টিপাত ধরা দিয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশে বৃষ্টি চলছে, অসমেও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। তো সরাসরি আসুন বৃষ্টি বজ্রমুটে চলে যাই এবং দেখে নেই এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে রয়েছে। আমরা যদি রাতের আপডেটে দেখি যে আজ রাতের দিকে কোন কোন জেলায় বৃষ্টিপাত চলবে, বিশেষ করে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে তো বৃষ্টিপাত হচ্ছে। রাতের দিকে আরও পরিমাণে বৃষ্টিপাত বাড়বে এবং ভয়ঙ্কর বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে, অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সবথেকে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। তিস্তা নদীর জল এতটাই বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে যে প্রচুর পরিমাণে চাষের জমি নষ্ট হয়েছে, ঘরবাড়ি নষ্ট হয়েছে, সাধারণ মানুষ প্রায় নাজেহাল হয়েছে উত্তরবঙ্গে। তো পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অসমের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছেন। অসম জুড়ে বজ্র বিদ্যুৎ সহ মেঘ ভাঙা বৃষ্টির সতর্কবার্তা। বৃষ্টি থাকছে উত্তর বাংলাদেশ, বৃষ্টি থাকছে পূর্ব বাংলাদেশ। তো পাশাপাশি আমরা রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত থাকছে দেখতে পাচ্ছেন, যেটা আপনারা একদম সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখতে পারলেন প্রথমে। তবে রাতের দিকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে নেই বললেই চলে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। রাতের দিকে যেমন বাংলাদেশের বৃষ্টিপাত বাড়বে, সিলেট বিভাগ, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এদিকে কাশপিয়া, ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় এবং ত্রিপুরাও আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তো আসুন সরাসরি বৃষ্টিপাতের পরিমাপে যদি আমরা যাই তাহলে আমরা পরের যে 12 ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো দেখতে পাচ্ছেন, যেটা আপনাদেরকে আগেও জানিয়েছি, এইবার এখনও বলছি যে দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এদিকে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে জুড়ে থাকছে বৃষ্টি, দার্জিলিং,
কার্শিয়াং, ওদলাবাড়ি, লাভা সমস্ত জায়গায় আমরা কিন্তু এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবং পাশাপাশি পরবর্তী 12 ঘন্টায় অসম জুড়ে বৃষ্টিপাত থাকছে। দেখতে পাচ্ছেন অসমের ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পথশালা থেকে শুরু করে গুয়াহাটি, এদিকে দেখতে পাচ্ছেন নওগাঁও, হোজাই, তেজপুর, এদিকে ডিমাপুর সমস্ত জায়গায়, লামডিং, শিলংয়ের দিকেও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন যে বৃষ্টি থাকছে, পাশাপাশি বৃষ্টি বাংলাদেশ জুড়েও থাকছে। পরের 24 ঘন্টায় বৃষ্টিপাত কিন্তু বাড়বে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আমরা বেশি পরিমাণে লক্ষ্য করতে পারছি পরবর্তী 24 ঘন্টায়। এদিকে উত্তরবঙ্গ জুড়ে, দক্ষিণবঙ্গেও কিছুটা বৃষ্টি থাকছে। তবে আমরা পরের 3 দিনে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। দেখতে পাচ্ছেন যেদিকে কলকাতা থেকে শুরু করে সমস্ত জায়গা, যেমন কলকাতা, হাওড়া, হুগলি তো থাকছে, পাশাপাশি চন্দ্রনগর, শান্তিপুর, কাটোয়া, এদিকে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, আরামবাগ সমস্ত জায়গায় আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পরবর্তী 3 দিনে। তো আজও বৃষ্টিপাত থাকছে হালকা পশলা, পরবর্তী 3 দিনে বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গে আরও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। পরের 5 দিনে ভারী লেভেলের বৃষ্টি, পরবর্তী 10 দিনে এতটা পরিমাণ বৃষ্টিপাত বাড়বে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম আমরা এখানে দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে দক্ষিণ ভারতের সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো এবং গোটা বঙ্গোপসাগর জুড়ে থাকছে ভারী লেভেলের বৃষ্টি। দেখতে পাচ্ছেন এদিকে নেপাল পর্যন্ত আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। তো কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে চলেছে আমাদের ভারতবর্ষের বুকে, সেটা কিন্তু আপনারা একদম পরিষ্কার লাইভে বুঝতে পারছেন। তো আমরা আরেকটু আপনাদেরকে উপগ্রহ চিত্রে নিয়ে যাই এবং নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই। তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে যেটা আপনাদেরকে বললাম যে দক্ষিণবঙ্গে তো আজ থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে এবং বর্ষা ধরুন দক্ষিণবঙ্গে প্রবেশই হয়ে গেছে। তো তাপমাত্রা পারদ অবশ্যই কমবে আজ থেকে। তো আগামীকাল আরও তাপমাত্রা পারদ কমবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঘন কালো মেঘ আমাদের গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, এদিকে অসমের দিকে কিন্তু রয়েছে এবং এই মেঘ আমরা লক্ষ্য করতে পারছি উত্তরের দিকে সবথেকে বেশি রয়েছে, এদিকে নেপালের দিকেও রয়েছে, গ্যাংটক সমস্ত জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমরা যদি একটু দক্ষিণ ভারতের দিকে দেখি, দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতেও বর্ষা প্রবেশ করেছে। পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এদিকে তো আগেই বর্ষা প্রবেশ করেছে। তবে এই মুহূর্তে ভারী লেভেলের বৃষ্টি আমরা কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি যে একটা ভয়ঙ্কর দুর্যোগ কিন্তু এগিয়ে আসছে আমাদের বাংলার বুকে। আগামীকাল যদি আমরা দেখি, আগামীকাল বৃষ্টি থাকছে। আগামীকাল যে বৃষ্টি হবে না তেমনটা নয়। আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও পরিমাণে বাড়বে। পাশাপাশি পরের দিন যদি দেখি 19 তারিখে গোটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকছে। দেখতে পাচ্ছেন 19 তারিখেও আমরা ভারী লেভেলের বৃষ্টি দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারবো, সঙ্গে বজ্র বিদ্যুতের পূর্বাভাস থাকছে। পরবর্তী বৃহস্পতিবার 20 তারিখেও বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হলো যে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত আমাদের বাংলার বুকে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে একটি ঘূর্ণাবর্ত আমরা উত্তর দিকে লক্ষ্য করতে পারছি। তার জেরে আমরা বেশ কয়েকটি জায়গায় দমকা ঝোড়ো হাওয়াও লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন যেদিকে দীঘা, কোনচাই, নামখানা, গঙ্গাসাগর এই সমস্ত জায়গায় একটা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু এই মুহূর্তে রয়েছে। হাওয়ার গতিবেগ কত দেখতে পাচ্ছেন যে দীঘার দিকে 60-65 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে। দেখতে পাচ্ছেন এই লেভেলে হাওয়া কিন্তু বাড়ছে। হলদিয়া, তমলুক, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ এই সাইডে দেখতে পাচ্ছেন যে মাজিলপুর, জয়নগর, মাজিলপুরের দিকেও আমরা দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি। কলকাতার আশেপাশে 50 কিলোমিটার। তবে উপকূলের জেলাগুলিতে 60-65 কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া এই মুহূর্তে আমরা কিন্তু পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন যে একটি ঘূর্ণাবর্ত আমাদের বাংলার বুকে রয়েছে, যার জেরেই আবহাওয়ার এই বিরাট বড় পরিবর্তন আপনারা কিন্তু নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তো আমরা দেরি না করে তাপমাত্রায় চলে যাই। আজকে যে তাপমাত্রা ছিল সেটা যদি আমরা দেখি, সর্বোচ্চ কত ডিগ্রি ছিল, আগামীকাল তাপমাত্রা বাড়বে না কমবে সেটাও আপনাদেরকে জানাবো। আজকে তাপমাত্রা বেশি একটা ছিল না। আজকে প্রায় যদি দেখি, তাও আমরা যদি দেখি কিছু কিছু জায়গায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল। পুরুলিয়া, বাঁকুড়া এই দিকে, পশ্চিম দিকে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এদিকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। বীরভূম দিকে, মুর্শিদাবাদের দিকে, কলকাতার আশেপাশে ছিল। তবে আগামীকাল থেকে তাপমাত্রা যে কমবে সেটা কিন্তু আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় আগামীকাল তাপমাত্রা কমবে, কিছু কিছু জায়গায় ঊর্ধ্বমুখী থাকবে। পরবর্তী বুধবার দিয়ে তাপমাত্রা আরও কিছুটা কমবে এবং যেখানে ঘূর্ণাবর্তটি থাকছে সেখানে তাপমাত্রার পারদ কিন্তু
ঊর্ধ্বমুখী থাকারই সম্ভাবনা রয়েছে। যেমন মালদায় ঘূর্ণাবর্তটি অবস্থান করবে, সেখানে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে 19 তারিখের দিকে। তার এদিকে কিন্তু আমরা কলকাতার আশেপাশে তখন তাপমাত্রা কিছুটা কমই লক্ষ্য করতে পারবো, এবং তারপর 20 তারিখে আরও তাপমাত্রা কমে যাবে। তখন এক নাগাতারে বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের দিকে থাকবে, তখন এক নাগাতারে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা থাকছে। তারপর থেকে তাপমাত্রা আরও নিম্নমুখী হবে, কেননা বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে তো থাকছেই, উত্তরবঙ্গ পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টি কিন্তু চলবে, তার জন্য তাপমাত্রা অনেকটাই কিন্তু নিম্নমুখী হবে। অলরেডি তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী রয়েছে দিকে অসম, উত্তরবঙ্গ, পাশাপাশি বাংলাদেশের উত্তর দিক, পূর্ব দিকে তাপমাত্রা অনেকটাই কিন্তু এই মুহূর্তে আমরা নিম্নমুখী লক্ষ্য করতে পারছি। ত্রিপুরার তাপমাত্রাও যথেষ্ট নিম্নমুখী রয়েছে, তবে একটা দমকা ঝোড়ো হাওয়া উপকূলের জেলাগুলিতে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আজ হালকা পশলা বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে, তবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত আরও বাড়বে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে একটা সুখবর যে এবার দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশের পালা, যেহেতু প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে, তো পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করবে। কেননা আপনাদেরকে উপগ্রহ চিত্র থেকে দেখিয়ে দিয়েছি, বঙ্গোপসাগর থেকে ঘন কালো মেঘ আমাদের গোটা পশ্চিমবঙ্গের উপকূল থেকে শুরু করে সমস্ত জায়গায় আস্তে আস্তে কিন্তু প্রবেশ করেছে, যার জেরেই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। বর্ষা আরও প্রচুর পরিমাণে বাড়বে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটি বঙ্গ জুড়েই, এবং বাংলাদেশ ত্রিপুরাতে তো বৃষ্টি থাকছেই। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। পরবর্তী আপডেটে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হবো। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।